দেবাদিদেব মহাদেবের কাহিনী জানতে গেলে তাকে শুরু থেকে জানতে হবে। চলুন বন্ধুরা, আজ বলবো ব্রহ্মাণ্ড ও ঋষিদের উৎপত্তি এবং সতী পার্বতীর কথা। শিবপুরাণে এই কথা বিশদে আলোচিত হয়েছে। শিবপুরাণের জ্ঞান সংহিতার ৩য় অধ্যায়ে প্রজাপতি দক্ষের জন্ম, তার কন্যাদের জন্ম, দেবী সতীর মহাদেবের প্রতি অনুরাগের সৃষ্টি হওয়া, দক্ষ যজ্ঞ ও সতীর দেহত্যাগের বিষয়ে উল্লেখ আছে। সেই আধ্যাত্মিক কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে দেবাদিদেবের চরিত্র মাহাত্ম্য। শিবপুরাণে বলা হয়েছে যে ব্রহ্মা ও বিষ্ণুকে জগৎ সৃষ্টি ও পালন সম্পর্কে একাধিক উপদেশ দিয়ে মহাদেব অন্তর্হিত হলেন। এরপর ব্রহ্মদেব মহাদেবের আদেশ অনুযায়ী সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি জল ও জগৎ সৃষ্টি করলেন। সৃষ্টি প্রক্রিয়া সম্পন্ন হলে ব্রহ্মা ধ্যান যোগে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন। ব্রহ্মা তখন বললেন, ভগবান শিব আমাকে যে জগতের কথা বলেছেন সেই জগৎকে আমি জড়স্বরূপ দেখেছি, আপনি তার মধ্যে চৈতন্যের সঞ্চার করুন। জগৎ প্রথমে জড় অবস্থায় ছিল, এরপর ভগবান বিষ্ণুর সংস্পর্শে তা সচেতন হয়ে ওঠে। অচেতন জগতের প্রাণ স্বরূপ হয়ে তিনি জগতের চেতনার বিস্তার করেন। এরপর ব্রহ্মা বহু মানুষ পুত্র সৃষ্টি করেন, কিন্তু সেই সকল মানস পুত্রেরা ছিলেন সংসার বিরাগী। তখন ব্রহ্মা সৃষ্টি কার্যের জন্য নারদ, ভৃগু, কর্দম, মরীচি, অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্ত, বশিষ্ঠ প্রমুখ ঋষিদের সৃষ্টি করলেন। এই সমস্ত মুনি ঋষিদের মধ্যে নারদ ও পুলস্ত সংসার বিরাগী ও প্রজা সৃষ্টির ঘোর বিরোধী হলেও অন্যান্য ঋষিরা সংসারী ছিলেন। তখন ব্রহ্মা দ্রুত প্রজা সৃষ্টি ও প্রজা বৃদ্ধির জন্য প্রজাপতি দক্ষকে সৃষ্টি করলেন। ঋষি মরীচি থেকে মুনিবর কশ্যপের সৃষ্টি হয়। শিবপুরাণের বর্ণনা অনুযায়ী এই দক্ষ ও কশ্যপেই সন্তান সৃষ্টি করে জগৎকে পূর্ণ করে তোলেন। প্রজাপতি দক্ষের 60টি কন্যা জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে 13টি কন্যাকে দক্ষ কশ্যপকে সম্প্রদান করেন। সেই সব কন্যারা দেব, দৈত্য, দানব, নর, সর্প, পশু, পক্ষী, পর্বত, লতা প্রসব করে জগৎকে পূর্ণ করে তোলেন। এভাবেই পাতাল থেকে ঊর্ধ্বে সর্তলোক পর্যন্ত সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্ট জীবে পরিপূর্ণ হয়ে ওঠে। কোনো শূন্যস্থানে আর বাকি রইল না। দক্ষ পরে তার সতী নামে কন্যাকে রুদ্র বা মহাদেবের হাতে অর্পণ করেন। দক্ষ প্রথম থেকেই মহাদেবকে অনার্য দেবতা বলে অসম্মান ও অবজ্ঞা করতেন। শুধু তাই নয়, তাকে দেবতা হিসাবে তিনি কোনো মান্যতাই দিতেন না। অন্যদিকে দক্ষ কন্যা সতী জন্ম থেকেই মহাদেবের পরম ভক্ত ছিলেন। পরবর্তীতে তিনি মহাদেবের তপস্যা করে মহাদেবকে স্বামী হিসেবে লাভ করেন। এই বিয়েতে দক্ষ
একেবারেই রাজি ছিলেন না। সতী পিতার অমতেই পতি নির্বাচন করেন। দক্ষ কিন্তু তখনও শিবকে সহ্য করতে পারতেন না। সতী বিয়ের পর কৈলাসে মহাদেবের কাছে চলে যান। কিছু সময় পরে তিনি জানতে পারেন যে তার পিতা দক্ষ এক বিরাট যজ্ঞের অনুষ্ঠান করেছেন, কিন্তু সেই অনুষ্ঠানে তিনি সকল দেবতাদের আমন্ত্রণ করলেও তার স্বামী শিবকে কোনো রকম আমন্ত্রণ জানাননি। অন্যদিকে দেবাদিদেব মহাদেবকে বাদ দিয়ে কোনো যজ্ঞ করলে তা নিষ্ফল হবে, এই তত্ত্ব সতী জানতেন। তাই পিতার যজ্ঞ যাতে নিষ্ফল না হয়, পিতাকে বোঝাতে এবং দেবাদিদেবের যজ্ঞভাগ নিশ্চিত করতে বিনা আমন্ত্রণে মহাদেবের অনুমতি না নিয়েই সতী দক্ষ যজ্ঞের উপস্থিত হন। দেবাদিদেব মহাদেবকে বিয়ে করায় দক্ষ নিজের কন্যা সতীর ওপরেও অত্যন্ত রেগেছিলেন। তাই বিনা আমন্ত্রণে সতী আসায় তিনি আরও রেগে যান এবং সকল দেবতাদের সামনে মহাদেবের নামে নিন্দা করতে শুরু করেন। পতিপরায়ণা সতী পতি নিন্দা সহ্য করতে না পেরে অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করেন। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর ক্রোধানলে প্রজ্বলিত হয়ে ওঠেন শিব। শিব তখন বীরভদ্র, রুদ্র ও তার অনুচরদের নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হন। বীরভদ্র সঙ্গে সঙ্গে দক্ষের শিরচ্ছেদ করেন। শিবের ভয়ঙ্কর মূর্তির দর্শনে ভয় পেয়ে পালাতে থাকেন দেবতা ও মুনি ঋষিরা। শিব তার প্রিয় পত্নী সতীর মৃতদেহটিকে কাঁধের ওপর তুলে নেন। তারপর একটি হাত দিয়ে সতীর দেহটিকে ধরে অন্য হাতে ত্রিশূল নিয়ে ক্রোধে উন্মত্ত হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। পৃথিবী কম্পিত হতে থাকে, পাহাড় পর্বত বিদীর্ণ হতে থাকে, উত্তাল হয়ে ওঠে সমুদ্রের জলরাশি, সমতল ভূমি ফাঁক হয়ে গিয়ে বড় বড় ফাটল ও গহ্বরের সৃষ্টি হয়। ব্রহ্মা তখন বিষ্ণুর কাছে ছুটে গিয়ে শিবকে শান্ত করার অনুরোধ করেন। ভগবান বিষ্ণু তখন দেবাদিদেব মহাদেবকে শান্ত করার একটি উপায় বার করলেন। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে ফেলেন। সতীর সেই দেহখণ্ডগুলি ভারতের নানা স্থানে শিবের গমনপথে পড়ে। পরে সেগুলি এক একটি পীঠস্থান বা তীর্থে পরিণত হয়। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।